আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের তো পরীক্ষা প্রায় এসে গেল। আর এই বছরে যেহেতু প্রায় 1 মাসের মতো সময় কম পেয়েছো, তাই তোমাদের পক্ষে সমস্ত বিষয়ের প্রশ্ন কভার করা, পড়া মুখস্থ করা খুবই কষ্টকর ব্যাপার। আর যদি ইতিহাস হয় তাহলে তো কোনো কথাই নেই। ইতিহাসে 2 নম্বরে অসংখ্য প্রশ্ন হয়। আমি এর মধ্যে থেকে এমন কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য সাজেস্টিভ করে দিয়েছি, যেগুলো বাদ দিয়ে প্রশ্ন আসা প্রায় অসম্ভব। তোমরা দেখো ভিডিওটা এবং এগুলি মুখস্থ করো, সমস্ত প্রশ্নই কমন পাবে আমি আশা রাখি। 1, অ্যানাল স্কুল কী? 2, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কোথায়? 3, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 4, পোশাক পরিচ্ছদ ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 5, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে? 6, নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝো? 7, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? 8, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কেন ব্যতিক্রমী পত্রিকা বলা হয়? 9, লালন ফকির কেন স্মরণীয়? 10, নববেদান্তবাদ কী? 11, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী? 12, তিনকাঠিয়া আইন কী? 13, উডের ডিসপ্যাচ বলতে কী বোঝো? 14, কে কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? 15, বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী? 16, এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 17, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? 18, নিজ আবাদি চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো? 19, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল? 20, বাংলায় ওয়াবি আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। 21, বারাসত বিদ্রোহ কী? 22, পাগলাপন্থী বিদ্রোহ কী? 23, বিরসা মুন্ডা কী কারণে বিখ্যাত? 24, নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। 25, ইলবার্ট বিল কী বা ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা কেন বিক্ষোভ দেখিয়েছিল? 26, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 27, শ্রীরামপুর ত্রয়ী কারা? 28, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 29, জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের গুরুত্ব কী? 30, উইলিয়াম কেরি কী কারণে স্মরণীয়? 31, কী উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে বা ব্যর্থতার কারণ? 32, পঞ্চানন কর্মকার কে ছিলেন? 33, বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল বা স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থের বিষয়বস্তু কী? 34, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? 35, বাংলায় মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার উদ্যোগ কী? 34, বারদৌলি সত্যাগ্রহ কী? 37, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? 38, তেভাগা আন্দোলনের দাবি বা গুরুত্ব কী? 39, একা আন্দোলন কবে কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল? 40, বাবা রামচন্দ্রের অবদান কী? 41, স্বামী সহজানন্দ সরস্বতী কেন বিখ্যাত? 42, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গড়ে ওঠে? 42 হচ্ছে ডান্ডি অভিযান কী? পরেরটা দেখো, সূর্য সেন কেন স্মরণীয়? 45, প্রীতিলতা ওয়াদেদার কেন স্মরণীয়? 46, অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? 47, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কী? 48, অলিন্দ যুদ্ধ কী? 49, নারী কর্মমন্দির কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 50, দলিত বলতে কাদের বোঝায়? 51, পুনা চুক্তির 2টি শর্ত ও কবে কাদের মধ্যে হয়েছিল? পরেরটা, রশেদ আলী দিবস বলতে কী বোঝায়? বীণা দাস বিখ্যাত কেন? কল্পনা দত্ত স্মরণীয় কেন? উদ্বাস্তু কাদের বলা হয় বা উদ্বাস্তু সমস্যা কী? ডক্টর আম্বেদকর বিখ্যাত কেন? কোন সময়কে পুনর্বাসনের যুগ বলে বা ভারতে পুনর্বাসনের যুগ কী? ওটা ভারতীয় স্বাধীনতা আইন কী? ওটা পাত্রীশ্রী নেমালু কে ছিলেন? লাইন অফ কন্ট্রোল কী? আর দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মূল পার্থক্য কী ছিল? তোমাদের প্রতি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের যে কোনো ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।